হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? জাপানের কিছু কিছু সুপারমার্কেটগুলোতে এমন কিছু ইউনিক সিস্টেম আছে যেগুলো আসলেই অনেক অবাক করার মতো। যেমন ধরুন, এই সুপারমার্কেট থেকে এই কার্ডটা ইউজ করতে হলে, মানে ট্রলিটা ইউজ করতে হলে আমাকে এখানে 100 ইয়েন দেখুন পে করে তারপরে কিন্তু অটোমেটিক চাবিটা খুলে গেছে কার্ড থেকে। এবার আমি এই কার্ডটা দিয়ে মানে সুপারমার্কেটের ভিতরে শপিং করতে পারবো। নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছেন যে এই তালাটা থেকে চাবিটা অটোমেটিক কিভাবে খুলে গেছে। এই জায়গা দিয়ে জাপানিজ 100 ইয়েন প্রবেশ করালেই কিন্তু অটোমেটিক চাবিটা খুলে যাবে। তবে এখানে শর্ত হচ্ছে কি, আমি এখানে চাইলে কিন্তু যে কোনো পয়সা এখানে ইউজ করতে পারবো না। শুধু আমাকে 100 টাকায়, জাপানের 100 টাকার যে পয়সা আছে সেই পয়সাটাই কিন্তু আমাকে ইউজ করতে হবে। চাইলে আমি 50 টাকা বা 10 টাকা বা 5 টাকার যে কয়েন আছে সেগুলো এখানে প্রবেশ করাতে পারবো না, তাহলে তালাটা খুলবে না। শুধুমাত্র 100 ইয়েন দিয়ে কিন্তু এই তালাটা খুলে যায়। তবে এই সিস্টেমের ক্ষেত্রে একটা জিনিস সুবিধা হয়েছে যে যেখান থেকে এই কার্ডটা ইউজ করতে নিয়ে যাক না কেন, সে কিন্তু আবার সেই জায়গাতেই শপিং শেষ করে যে কার্ডটি যেখান থেকে নিয়েছিল সেখানে এনেই কিন্তু আবার সারিবদ্ধভাবে রেখে দিবে। এতে করে স্টাফদেরও কোনো ঝামেলা করতে হয় না এগুলো ঠিকঠাক মতো রাখতে, এবং কাস্টমাররা তাদের নিজের দায়িত্বেই কিন্তু আবার সেই কার্ডটি সেই জায়গাতে নিয়ে রেখে দেয়। জাপানের প্রত্যেকটা সুপার মার্কেটেই এরকম যে কোনো একটা কর্নারে বা যে কোনো একটা সাইডে এরকম একটা শেলফ থাকে, যেখানে আপনার বিভিন্ন ছাড়ের জিনিসপত্রগুলো রাখা হয়, ফল থেকে শুরু করে সব ধরনের জিনিস। আজকেও তদ্রূপ এখানে অনেক জিনিস ছিল ছাড়ের মধ্যে, যেমন অনেকগুলো কমলাও ছিল, মালটাও ছিল, পিচ ছিল, কিছু শাকসবজিও ছিল। তাই বাসার জন্য কিছু কমলা এবং মালটা নিয়ে নিলাম। সাথে নিয়েছি সবজির মধ্যে এই যে বাঁধাকপি নিয়েছি, তারপরে মিষ্টি কুমড়া ছিল, শাক ছিল, সেগুলো নিয়েছি। এই বাঁধাকপিটার অর্ধেকটা, এটার দাম হচ্ছে 50 ইয়েন। এই যে এখানে এই শেলফের মধ্যে এবং ঝুড়িতে যতগুলো জিনিস আছে সবগুলো জিনিসই কিন্তু ছাড়ে দিয়ে দিয়েছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো 50% ছাড়, কিছু কিছু আছে যেগুলো 10%, 20%, মানে এক একটা জিনিসের এক একটা ছাড়ে এগুলো দিয়ে দিয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনার হাফ প্রাইজে এগুলো দিয়ে দেয়। আর আরেকটা কথা হচ্ছে, জাপানের মানুষজন কিন্তু এইসব খাবার দাবার জিনিসপত্রের ব্যাপারে যথেষ্ট পরিমাণে সচেতন। তারা অপচয় জিনিসটা কিন্তু একবারেই পছন্দ করে না। অপচয় করতে তারা নিজেরা তো পছন্দ করেই না, বরং যদি অন্য কেউ অপচয় করে তাহলে কিন্তু তাদেরকে তারা অতটা ভালো চোখে দেখে না। সবজি বা ফলমূল জাতীয় জিনিসগুলোর যেহেতু একটা উৎপাদনের একটা নির্দিষ্ট ডেট থেকে শুরু করে এটার এক্সপায়ারি ডেট একটা থাকে, সে হিসেবে তারা মেয়াদ উত্তীর্ণের আগেই কিন্তু ওই জিনিসগুলোকে একটা পার্সেন্টেজ ছাড় দিয়ে সেগুলো বিক্রির জন্য রেখে দেয়। তাদের সাধারণ চিন্তা হচ্ছে, যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেই জিনিসগুলো কিন্তু এটা বিষাক্ত হয়ে যায়, এটা খাওয়ার অনুপযোগী হয়ে যায়। তাই মেয়াদ থাকতে থাকতে একটা দিন আগে সেটা যদি অর্ধেক দামে বা কিছুটা পার্সেন্টেজ ছাড় দিয়ে যদি সেটা বিক্রয়ের জন্য রেখে দেওয়া হয়, তাহলে সেটা বিক্রিও হয়ে গেল এবং সেটা এমনিতেই ফেলে দিয়ে অপচয়ের আর প্রশ্ন আসলো না। যাই হোক, আমাদের টুকটাক কিছু বাজার করা কিন্তু শেষ, এখন আমরা চলে যাচ্ছি। তাই ভাবলাম যে চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিই যে আমি এই কার্ডটা কিভাবে আবার সে একই জায়গাতে রেখে দিচ্ছি। দেখুন, আমি এখানে এই যে চাবিটা যখন তালাটার মধ্যে প্রবেশ করাবো তখন কিন্তু অটোমেটিক আরেকটা পাশ থেকে এই যে কয়েনটা বের হয়ে আসলো। আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।